এই প্রজন্মকে দেখানো খুব জরুরি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মাধ্যমে, যেমন আমরা অনেক কিছু ওনার সম্বন্ধে জানতে পেরেছি। জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি শেখ হাসিনার অন্যতম অর্থ যোগানদাতা এবং বিতর্কিত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী ও ধনকুবের দিলীপ কুমার আগারওয়ালা, তাকে রহস্যজনকভাবে জামিন দিয়েছেন আদালত। এর পরপরই দ্রুত তার জামিননামা কারাগারে পৌঁছায়। এক পর্যায়ে লোকচক্ষুর অন্তরালে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দিলীপের এমন আকস্মিক কারামুক্তি নিয়ে আদালত অঙ্গন এবং গোটা দেশব্যাপী তোলপাড় চলছে। আইনজীবীদের অভিযোগ, রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া তার এভাবে কারামুক্তি কোনোভাবেই সম্ভব নয়। কারণ বর্তমানে যে কোনো বন্দী মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। এছাড়া পুলিশ সহ আরও কয়েকটি সংস্থার কর্তব্য ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয়। সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি। রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত কারামুক্তি কিছুতে সম্ভব নয়। গুলশান থানার একটি হত্যা মামলায় গত 27 সেপ্টেম্বর জামিন পান দিলীপ। এর 3 দিনের মাথায় 30 সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্র কারাগার থেকে বেরিয়ে যান। অজ্ঞাত কারণে এ সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি। এছাড়া কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব। তার মুক্তির এতদিন পেরিয়ে গেলেও সেই খবর জানা গেল আজ। সূত্র জানায়, কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন দিলীপ। বর্তমানে তার কোনো হদিস মিলছে না। তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছেন এমন গুঞ্জন রয়েছে। একটি সূত্র বলছে, দিলীপকে জামিন দেওয়ার পেছনে হাত থাকতে পারে সরকারের কোনো একটি অংশের। সূত্র জানায়, দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন। এছাড়া তিনি 2024 সালের আমি এবং ডামি খ্যাত নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন। তবে 5 আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোল পাল্টে বিএনপিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা বিচারাধীন। এক আইনজীবী বলেন, দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কলকাঠি নাড়েন। ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরনো। একই জেলায় তাদের বাড়ি। এ কারণে গ্রেফতারের পরপরই একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা হয়, কিন্তু ঢাকার বাহিরে কয়েকটি মামলা থাকায় তার মুক্তি কিছুটা বিলম্বিত হয়। সূত্র জানায়, গ্রেফতারের পর বছর খানেক ধরে বন্দী ছিলেন দিলীপ। তবে কারা জীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালের ভিআইপি কেবিনে। সেখানে আরামায়েশের কোনো কমতি ছিল না। স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন। এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার বিরুদ্ধে গত 8 অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ভারত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অর্থ পাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান চলছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ রহমান বলেন, দিলীপ কুমার আগারওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে। দেশে ডায়মন্ডের খনি নেই, আমদানিও হয় না, তবুও থেমে নেই ডায়মন্ডের বেচাকেনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগারওয়ালা চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করেছেন গত 1.5 দশক ধরে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগারওয়ালার 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। কোথা থেকে কিভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় কর্মীরা। এনবিআর সূত্র জানায়, 2003 থেকে 2018 সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় 100 কোটি টাকার। এরপর দেশে ডায়মন্ডের আমদানি আর হয়নি বললেই চলে। এর বাহিরে শিল্প খাতে ব্যবহারের জন্য 2019 ও 2020 সালে 3টি চালান ছাড়া কোনো জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করেনি। 2021 সালে অমসৃণ ডায়মন্ড আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড।
কেয়া কসমেটিক্স লিমিটেড আমদানি করে ছোট একটি চালান। 2022 সালে দুটি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ আমদানি করে একটি চালান। $5,500 ঘোষণায় আরেকটি চালান আমদানি করে ঢাকার জুয়েলারি হাউস। অর্থাৎ 4 বছরে গড়ে 3.5 লাখ টাকার ডায়মন্ড আমদানি হয়েছে। কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ড কোনো ডায়মন্ড আমদানি না করেও কয়েক হাজার কোটি টাকার ডায়মন্ড বিক্রি করেছে, যদিও সেগুলো ছিল উন্নত মানের কাজ। আর এই প্রতারণার মূল হোতা ছিলেন দিলীপ। এখানে শেষ নয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দিলীপ আগারওয়ালা ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। 5 সেপ্টেম্বর সকাল 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি বলেন, মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দিলীপ আগারওয়ালা এবং আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে যাবে। এই দুজনকে মুনিয়া হত্যার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। ইলিয়াস হোসেন আরও বলেন, সেই সাথে মুনিয়ার বড় বোনকে সবার আগে গ্রেফতার করা প্রয়োজন, যিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন। দিলীপ কুমার আগারওয়ালার কারামুক্তির ক্ষেত্রে প্রভাবশালীদের হাত রয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকি বুধবার বলেন, যে কাউকে জামিন দেওয়া আদালতের এখতিয়ার। বেশ কয়েকটি মামলায় দিলীপ কুমার আগারওয়ালা জামিনে ছিলেন, তবে তার চূড়ান্ত কারামুক্তির বিষয়টি আমার জানা নেই। জামিনের বিষয়ে জানতে চাইলে আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আদালত তাকে জামিন দিয়েছেন। যথানিয়মে বেইল বন্ড কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্ত হন। এক্ষেত্রে অনিয়মের কিছু নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার পাসপোর্ট জব্দ অবস্থায় আছে, ফলে তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি দেশে আছেন, কিন্তু কোথায় আছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দিলীপ কুমার আগারওয়ালার গুলশানের অফিস ঘিরে ফেলে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে শুরু হয় অভিযান। সেই অভিযানে ধরা পড়েন স্বৈরাচারের এই অন্যতম দোসর। এর আগে জুলাই ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, তার স্ত্রী সবিতা আগারওয়ালা, তাদের ছেলে ইয়াশ আগারওয়ালা, মেয়ে আঁচল আগারওয়ালা সহ আরও 4 জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে দিলীপ ও অন্যান্য অভিযুক্তরা বিদেশ পালানোর চেষ্টা করছেন। তারা যদি দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বিঘ্নিত হবে। বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশের একটি অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বিচারক আদেশের অনুলিপি স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বরাবর পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন, যেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের 19 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে হৃদয় আহমেদ হত্যাকাণ্ডের মামলায় গত 3 সেপ্টেম্বর র্যাব দিলীপ আগারওয়ালাকে ঢাকার গুলশানের আকাশ টাওয়ার থেকে গ্রেফতার করে। সুপ্রিয় দর্শক, যার আগে দেশ থেকে পালানোর ভয় ছিল, এরকম একজন কুখ্যাত প্রতারক এবং খুনিকে কারা জামিন দিল তা খতিয়ে দেখে দোষীদের বিচারের দাবি তুলেছেন অনেকেই। আপনি কি চান দিলীপ যদি দেশে থাকে তবে তাকে যেন আবারও গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।